পূর্ববর্তী নবী রাসূলদের সাহাবায়ে কেরামদের হাতে তুলে দিয়েছিলাম। আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, তোমাদেরকে আমি ওয়াদা দিলাম, তোমরা যদি ঈমানদার হও, আমলওয়ালা হও, নেককার হয়ে যাও, তাহলে তোমাদেরকে পৃথিবীর খলিফা বানাবো। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খলিফা বানাবো। যেমনিভাবে পূর্ববর্তী নবীদেরকে সাহাবায়ে কেরামকে খলিফা বানিয়েছিলাম, তোমরাও যদি তাদের গুণে গুণান্বিত হয়ে যাও, তোমরাও দুনিয়া পরিচালনা। এই হলো আয়াতের সারমর্ম। তারপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা ওয়াদা দিলেন, আমি তোমাদেরকে দ্বীনের জন্য মনোনীত করব, দ্বীনের মালিক বানায়া দিব, তোমরা সেই দ্বীন পেয়ে সন্তুষ্ট থাকবে। এবং আমি আল্লাহ তাআলা কাফেরদের থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। তোমরা যদি ঈমানদার হও, আমলওয়ালা হও, কাফেরদের থেকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তা দান করব। কাফেরদেরকে তোমরা ভয় করবে না, তোমাদেরকে কাফেররা ভয় করবে, যদি তোমাদের ভিতরে এই গুণগুলা ঢুকে। এবং তোমরা আমার ইবাদতের বেলায় লা ইউশরিকুনা বি শাইআ, কাউকে শরীক করবে না। এই গুণগুলা যদি অর্জন করতে পারো, দুনিয়ার মালিক, দুনিয়ার খেলাফত, কাফেরদের থেকে মুক্তি দিয়া, আজাদি দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে খেলাফতের ব্যবস্থা তুলে দেব। এই হলো সারমর্ম আয়াতের। পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আখিরি জামানায়, শেষ জামানায় মানুষের ঈমান টিকায় রাখা এত কঠিন হবে, হাতের তালুর মধ্যে আগুনের আংরা রাখা যেমন কঠিন, ঈমানটা টিকায় রাখা তার চাইতে আরো বেশি কঠিন হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন। আখিরি জামানা কচু পাতার পানির মতো, কচু পাতার মধ্যে পানি পড়লে যেমন পানিটা সেকেন্ডের ভিতরে গড়াইয়া ফইরা যায়, মুসলমানদের ভিতরেও ঈমান থাকবে, যে কোনো জিনিসের লোভে পড়ে কচু পাতার পানির মতো এটা ভেসে যাবে, ঈমান থাকবে। ঈমানটা এরকম হয়ে যাবে, কচু পাতার পানির মতো ঈমানটা হয়ে যাবে পৃথিবীর মুসলমানদের। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা যখন এক জায়গায় দস্তারখানা বিছাইয়া খাবার খাইতে বসো, তখন সময় তোমরা একজনে আরেকজনকে ডাকাডাকি করো, ভাই আসেন আমাদের সাথে খাইতে বসেন, ভাই আসেন আমাদের সাথে খাইতে বসেন, ভাই আসেন আমাদের সাথে খাইতে বসেন। এইরকম দুইজন খাইতে বসলে আরো কয়েকজন থাকলে একজনে আরেকজনকে ডাকে কি ডাকে না? ডাকে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে বেঈমানরা মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, মুসলমান যেমন দস্তারখানায় বৈশা একজন আরেকজনকে ডাকাডাকি করে আসো খাইতে বসো, ঠিক তেমনি ভাবে বেঈমানরা এক দেশ আরেক দেশকে, এক বেঈমান আরেক বেঈমানকে ডাকাডাকি করবে, আসো মুসলমানদেরকে খাওয়ার জন্য, তারা ওক ফেতে বসে আছে। যখন সময় এই কথা আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এই অবস্থা হবে, বেঈমানরা একজনে আরেকজনকে ডাকবে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে কি মুসলমানের সংখ্যা কম হবে? মানে আমাদের চাইতে কম হবে? তখন সময় আল্লাহ রাসূল বললেন, ওই সময়ে তোমাদের চাইতে মুসলমানের সংখ্যা কম হবে না, বরঞ্চ তোমাদের চাইতে শত শত গুণ বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে যদি তারা বেশি হয়, আমরা অল্প সংখ্যক সাহাবী, দেশকে দেশ রাজত্ব আমরা দখল করতেছি, বেঈমানরা আমাদের ঈমানের সাথে পারে না, আর তারা আমাদের চাইতে অনেক বেশি হওয়ার পরেও তাদেরকে কেন বেঈমানরা গিলে ফেলে খাওয়ার জন্য এই চক্রান্ত করবে? কারণটা কি? তখন সময় আল্লাহ রাসূল বললেন, তাদেরকে বেঈমানরা খেয়ে ফেলবে, দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য একে অপরকে ডাকবে, তাদের ধ্বংস হয়ে যাওয়ার কারণ হবে দুইটা। বলেন কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হলো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন,
তারা বেশি সংখ্যক লোক হবে, তারপরেও তারা বেঈমানদের সাথে পারবে না। এর কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো তাদের ভিতরে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহব্বত তাদের ভিতরে ঢুকে যাবে। যদিও তারা মুসলমানের সংখ্যায় বেশি হবে, কিন্তু বেঈমানদের সাথে তারা পারবে না। দুই নাম্বার, মৌতের ভয়, কাপুরুষতা। মৌতের ভয় বলতে কাপুরুষতা, কাপুরুষতা আর মরণের ভয় তাদের ভিতরে ঢুকে যাবে। এই দুইটা গুণ, দুনিয়ার লোভ আর মরণের ভয়, কাপুরুষতা তাদের ভিতরে ঢুকে যাওয়ার কারণে বেঈমানরা তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্যে একে অপরকে দস্তারখানা খাবারের মধ্যে বসলে যেমন ডাকাডাকি করে, মুসলমানকে নিঃশেষ করার জন্য একে অপরে ডাকাডাকি করবে। পৃথিবীর মধ্যে বর্তমানে যারা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, তাকায় দেখেন, তারা হয়তো ইহুদি আর না হয় নাসারা। এই দুইটা দল সারা পৃথিবীকে অস্থির করে রাখছে। এটা শুধু আজকে নতুন না, রসুলের জামানায়ও